কক্সবাজারের টেকনাফে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে রোহিঙ্গা সংকট স্থায়ী সমাধানে শিক্ষার্থী ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 24 মে শনিবার টেকনাফ প্রেস ক্লাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভ সংঘের টেকনাফ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলম বিপ্লবের সঞ্চালনায় এই গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। তারা যতদিন আমাদের দেশে আছে ততদিন তাদের আইন শৃঙ্খলার বেষ্টনীতে এমনভাবে রাখা যাতে তাদের দ্বারা কোনো অপকর্ম আমাদের বাংলাদেশে সংগঠিত না হয়। আমরা যদিও বা বলতেছি তাদের যে কোনো একটা নিরাপদ বেষ্টনীতে আমরা রেখেছি, কিন্তু তারা সেটা পার হয়ে আমাদের আমাদের বাংলাদেশের জনগণের সাথে মিলেমিশে বিভিন্ন কাজে অংশ নিতে পারতেছে। তারা স্বাভাবিক তাদের জীবনযাপন করতে পারতেছে, যার কারণে তাদেরও আর এখান থেকে চলে যাওয়ার ওই মন মানসিকতাটা এত বেশি নেই। চলাফেরা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সাধারণ নাগরিকের অনেক সমস্যা হচ্ছে। প্রত্যেকটা গণমাধ্যমে প্রচার করা হয় প্রতিদিন অপহরণ হচ্ছে, মাদক পাচার হচ্ছে এবং মানব পাচার হচ্ছে। আমি মনে করি এটা সরকারের একটা সমস্যার সমাধান পদক্ষেপ নিতে হবে। একটি দেশে 1.5 লক্ষ বা 2 লক্ষ রোহিঙ্গা হলে সহ্য করা যায়। রোহিঙ্গা সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ দিতে হবে। কিভাবে পরিত্রাণ পাবেন সেই বিষয় তুলে ধরেন প্রধান অতিথি। 2 ধাপে আমাদের পরিত্রাণ দিতে হবে। প্রথম ধাপ হলো রোহিঙ্গাদেরকে এই বাংলাদেশ থেকে ওনাদের দেশে হস্তান্তর করার জন্য সর্বোত্তম ব্যবস্থা নিতে হবে। আমরা 4 ক্যাটাগরির লোক কোনো রকম কর্মহীন হয়ে গেছে। ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতে পারতেছে না, ব্যবসার দ্বারগুলো বন্ধ করে দিয়েছেন। কৃষি কাজগুলো আমরা করতে পারতেছি না, আমাদের কৃষি কাজগুলোতে ওনারা বসে আছেন। আমরা কোনো পাহাড়ে পর্বতে যেতে পারতেছি না, আমার পাহাড় পর্বতগুলোতে ওনারা বাসা বাড়ি করছে, বাকিগুলোতে ওনারা অপহরণ করতেছে। রোহিঙ্গাদের অবশ্যই প্রত্যাবাসনের উদ্যোগ নিতে হবে। তবে তার আগে রোহিঙ্গারা যতদিন এদেশে থাকবেন তাদের একটি শৃঙ্খল গণ্ডির ভেতরে রাখতে হবে। স্থানীয় বাসিন্দারা রোহিঙ্গাদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দিন দিন অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে জানান টেকনাফ প্রেস ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক। দীর্ঘ বছর শুধু রোহিঙ্গার সমস্যার সমাধান এটা নিয়ে আমরা শুধু বক্তব্য দিয়ে যাচ্ছি, লিখে যাচ্ছি, কিন্তু আদৌ কোনো সমাধান এই পর্যন্ত আমরা পাচ্ছি না। আমার একটা ব্যক্তিগত অভিমত, রোহিঙ্গারা যেগুলি আসবে তাদেরকে যদি নির্দিষ্ট স্থানে সেখান থেকে বাইরে নিয়ে যায় তখন এদেরকে চিহ্নিত করা সহজ হবে বলে আমি মনে করি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হবে। 2017 সনে যারা আসছিল তাদেরকে মোটামুটি রোহিঙ্গা বলে মনে হয়। টেকনাফের মানুষ রোহিঙ্গা মনে করে তাদেরকে 2017 পর্যন্ত যারা আসছিল। এর আগে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে তারা সকলে বাংলাদেশের প্রকৃত নাগরিক হয়ে আইডি কার্ড বহন করছে, এই স্মার্ট কার্ড বহন করছে, ভোটার আইডি তারা ভোট দিচ্ছে, তারা জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে, তারা সবকিছু করতেছে। তাহলে মিয়ানমারের যে নাগরিক ওইটা এখন আমরা ভুলে গেছি। এখন টেকনাফের পরিবেশটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তুমি রোহিঙ্গা এই শব্দটা বলার সাহসটা পর্যন্ত আমরা হারিয়ে ফেলতেছি। আগামীতে এটা আরো হারিয়ে যাবে। সরকারের কাছে দ্রুত প্রত্যাবাসনের দাবি জানায় আলোচক সাংবাদিক গিয়াসউদ্দিন। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া এই সংকটের কোনো সুষ্ঠু সমাধান হতে পারে না। এইভাবে যদি রোহিঙ্গার আগ্রাসন থেকে আমরা মুক্ত না হই, তাহলে আমরা একদিন এখানে সংখ্যালঘু হিসেবে পরিণত হব। তারা আমাদেরকে যে কোনো মুহূর্তে এখান থেকে হয়তো বিতাড়িতও করতে পারে। বিভিন্ন সেক্টরে এখন রোহিঙ্গাদের সমস্যা কি আর বলে। এই রোহিঙ্গার সমস্যা নিরসন করতে হলে আসলে সবাইকে এটা ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। রোহিঙ্গারা দেশে এসেছিলেন অতিথি হিসেবে, কিন্তু অতিথির স্থায়িত্ব কতদিন? অতিথির ভার সইবার সক্ষমতা আমাদের আর নেই। তাই তাদের ফেরত পাঠানোর উদ্যোগী হোক এর প্রকৃত সমাধান বলে জানান বৈঠকের সভাপতি। তারা এসেছেন আমাদের ক্ষণিকের অতিথি হয়ে। অতিথি তো দীর্ঘস্থায়ী হতে পারে না। সেই অতিথিকে আমরা মানবতার খাতিরে 1 দিন 2 দিন 4 দিন করে আতিথেয়তা দেখিয়েছি, কিন্তু এখন আর সেই পর্যায়ে নেই, কারণ আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক জাকারিয়া আলফাজ, সাংবাদিক জিয়াবুল হক, আমিনুল ইসলাম বাঁধন, শেখ রাসেল, এম এ হাসান, আরাফাত সানি, নোমান অরূপ, ফারুকুর রহমান, কেফায়েত উল্লাহ সহ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে রোহিঙ্গা সংকট ও সমাধানের উপায় তুলে ধরে বক্তব্য রাখেন ওমর হায়াত, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জাবেদ ইকবাল,
মেহেদী হাসান, মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ ইব্রাহিম। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।